আমি অভিষেকদা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, আজকে যখন আটকানো হয় পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছিল? কারণ আপনারা তো গুটি কয়েকই যাওয়ার চেষ্টা করছিলেন, অধীর রঞ্জন চৌধুরী যেটা বলছিলেন, কি হয়েছিল সে সময়? আজকে যখন আমরা ওখানে গেলাম সরবেরিয়াতে তো আটকে দেওয়া হলো, তার আগে তোমায় একটা কথা বলি, তুমি আজ অব্দি কোনোদিন দেখেছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাজার আছে? সরবেরিয়াতে গেলে দেখবে শেখ শাহজাহান মার্কেট আছে। এটা হচ্ছে শেখ শাহজাহান, যে নিজে হচ্ছে অলিখিত প্রতিষ্ঠান। আনফরচুনেট ব্যাপারটা এইখানে। সরবেরিয়া থেকে আমরা ঢুকছি, যে তৎপরতা আজকে পুলিশের দেখলাম, বিশ্বাস করো সেই তৎপরতার 1% যদি গত 11 বছর লাগবে না, গত 11 দিনে করতো, শাহজাহান আজকে জেলের পেছনে থাকতো। আনফরচুনেট। আচ্ছা, ওদের কি দাবি? ওখানে গেলে নাকি আইন শৃঙ্খলার অবনতি হবে। আমাদের বলা হলো আপনারা যাবেন না, আইন শৃঙ্খলার অবনতি হবে। আইন শৃঙ্খলা কি খুব ভালো আছে ওই জায়গাটাতে? আজকে সারা বাংলা একটা অদ্ভুত কারণে সারা ভারতবর্ষের কাছে হাইলাইটেড হচ্ছে। আমরা কেউ চাইনি এই ব্যাপারটা। আমি ধরে নিলাম মিথ্যে অভিযোগ যেটা সুদীপ বলছে। আমার মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী বলে একটা মন্ত্রী আছে, অন্তত গতকাল পর্যন্ত ছিল, তার সঙ্গে দেখাও হয়েছিল তোমাদের কনক্লেভে। আমি জাস্ট এই প্রশ্নটা করতে চাইছি, তিনি তার বিরুদ্ধে সুমোটো তদন্ত করছেন না কেন? নাম্বার 1। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায়, সবাইকে ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে আছে ভিখারি পাসওয়ান সম্বন্ধে বলেছিলেন, ভিখারি পাসওয়ান না ভিক্টরি পাসওয়ান। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামে স্কুটারের পেছনে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় নিয়ে ঢুকতে পারলো না। 294টা বিধানসভায় তো উনি বলেন আমি প্রার্থী। উনি তো গুন্ডা কন্ট্রোল করেন। সন্দেশখালী যেতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় 40 দিনে 1 সেকেন্ডের জন্য যেতে পারলেন না। আজকে ওখানে যখন আমরা যাচ্ছি, আনফরচুনেটলি পুলিশরা বলছে যে আপনারাও তো জানেন আমাদেরকে কি চাপে কাজ করতে হয়। তুমি ভাবো সমস্যাটা। দেখো, পুলিশদের বাড়িতেও মা বোনে আছে, তাকেও গিয়ে এই প্রশ্নটা সামনে দাঁড়াতে হয়। কিন্তু যে জিনিসটা আমাদের তপশিলি কমিটির চেয়ারম্যানের একটা কথা বললেন, আমি জাস্ট একটা ব্যাপার, আমি আইনটা একটু কম বুঝি এই ব্যাপারটাতে, যে অভিযুক্ত সেও তপশিলি, যে আক্রান্ত সেও তপশিলি। এখানে এক্স্যাক্টলি, কারণ শিবু হাজরা হোক বা উত্তম সর্দার হোক, এরাও কিন্তু তপশিলি। অপরাধীর কোনো ধর্ম বা জাত হয় না। অন্তত আমার ভারতবর্ষের যে দণ্ডবিধিটা তৈরি হয়েছে, দণ্ডবিধিটাও তাই বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।